আটটার একবারে আনবিল স্যার, আটটার এখনো ওয়েটিং স্পেস, যে উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ হলো রংপুর। তো এর সমসাময়িক যে মেডিকেল কলেজ অন্য অন্য এলাকায় আছে সেগুলো সাথে দেখা গেলে কম্পেয়ার করলে দেখা যায় আমাদের আসলে ওইভাবে মেডিকেল কলেজের ফেসিলিটিসগুলো ডেভেলপ করে নাই। তো ফেসিলিটিসগুলো কীভাবে ডেভেলপ করা যায় কিছু কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে। দেখবেন আমাদের এই যে একটা ইমেজিংয়ের একটা প্রজেক্ট আছে, তারপরে ওই যে ক্যান্সার, ডায়ালাইসিস এবং কিডনির একটা হার্টের একটা প্রজেক্ট আছে। এগুলো আসলে এই প্রজেক্টগুলি আমি একটা দেখতে আসছি, এর অগ্রগতি এগুলো কবে হবে, এটার অগ্রগতির উপর নির্ভর শুধু এই স্ট্রাকচার হলে হবে না, এর সাথে আমাদের জনবলও দরকার। এই জনবলগুলো আমরা ওদিকে চেষ্টা করছি যাতে স্ট্রাকচার হওয়ার সাথে সাথে জনবল পদগুলো তৈরি করা যায় এবং এটা ফুল ফেজে চালু করা যায়, এর ব্যবস্থা করছি। এবং আমি দেখতে আসছি এটা অগ্রগতি কতটুকু, এবং সেই সঙ্গে হাসপাতালের যে সেবাটা কীরকম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা আর অন্যান্য ফ্যাসিলিটিস এসে আসলে দেখা গেল যে এখানে আমাদের অনেক পুরাতন হাসপাতাল, সবাই বলেন যে এটা হলো 600 বেডের হাসপাতাল, 1000 বেড করা হয়েছে, কিন্তু 1000 বেডের জনবল এখনও তৈরি করা হয়নি। তো এখন হলো আমাদের এখান থেকে ফিরে যাওয়া আমার চেষ্টা থাকবে যাতে 1000 বেডের জনবল তৈরি মানে সৃষ্টি করার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, এটা আমি আসলে চেষ্টা। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে এইটা শুধু আপনি বলবেন যে রুগী হচ্ছে এখানে 600 বেডের হাসপাতাল, এখন রুগী আছে 2400। আসলে এটা ডিফিকাল্ট টু মেক। এত এমনি জনসংখ্যা বেশি থাকলে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবনতি হবে, মানে একটু সমস্যা হবে। তারপরেও আমরা চেষ্টা করছি আর কি। আমি দেখে গেলাম হলো জনবল যতগুলো আছে ওরা বললেন আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাড়ানো যায় কিনা, কারণ হচ্ছে হাসপাতাল তো 24 ঘন্টায় খোলা রাখতে হয়, তার জনবল 3 শিফটেই লাগে এখানে। সেখানে হয়তো 3 শিফটে এরা দিতে পারছে না, সকালে শিফটে থাকে, দুপুরে কিন্তু রাতে প্রায় থাকছে না, কারণ জনবল।